আপনারা কখনো কি একটি সেফটি পিনের সাহায্যে পটল কেটে দেখেছেন, কিংবা আইসক্রিমের কাঠি দিয়ে আপনারা কখনো ছোট্ট সূচে সুতো পরিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি কড়াই পোড়া নিয়ে। আমরা অনেক সময় রান্না করতে করতে, কোনো কিছু ভাজাভাজি করতে করতে দেখা যায় কড়াইটা একেবারে পুড়ে যায়। আর এই পোড়া কড়াই পরিষ্কার করতে অনেকটা আমাদের সময় লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের মাটির প্রদীপ কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। আর মাটির প্রদীপ না থাকলে মাটির যে দইয়ের ভাঁড় আছে সেগুলো ভেঙে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নেন। এতে কিন্তু আপনাদের সেকেন্ডও সময় লাগবে না, পোড়া কড়াই দেখবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি ওষুধের যে খালি আমাদের র্যাপার বা প্যাকেটগুলো থাকে না, তার মধ্যে একটু সাবান লাগিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইটাকে কয়েক সেকেন্ড একটু ডলে নেব, তাহলেই যে পুড়ে গেছে না সেই পোড়াটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যদি এরকম পোড়া কড়াই থাকে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে আপনারা নিয়ে নিতে পারেন মাটির যে আপনাদের বাড়িতে দইয়ের ভাঁড় আছে কিংবা প্রদীপ আছে, সেরকমও পুরনো একটি প্রদীপ নিয়েও কিন্তু এখানে যে আমি ওষুধের খালি প্যাকেট নিয়েছি সেটাকে না ব্যবহার করে এইভাবে পোড়া মাটির প্রদীপ কিংবা মাটির ভাঁড় ব্যবহার করে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন, তাহলেই দেখবেন পুরো পরিষ্কার হয়ে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পোড়া কড়াইটা আমার পরিষ্কার হয়েছে, অতটা সময়ও লাগলো না, খাটনিও করতে হলো না। পরের টিপসটি তাহলে চলুন দেখেন। এখানে ছোট্ট একটি লেবুর টুকরো নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি, আর আমি নিয়ে নেব সামান্য একটু পরিমাণ যে কোনো সাদা কালারের টুথপেস্ট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ইউজ করতে পারেন। খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নেব। এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় হয় আমাদের ঠোঁটের যে ন্যাচারাল কালার লাল বা পিঙ্ক সেই কালারটা চলে গিয়ে কালো হয়ে যায়, ঠোঁট অনেকটাই ড্রাই হয়ে যায়। তাই এই সমস্যাটা আপনাদেরও যদি হয়ে থাকে, আপনারা সপ্তাহে 2 দিন এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এখানে যে লেবুর মধ্যে আমি নিয়ে নিয়েছি চিনি আর সামান্য টুথপেস্ট, এটাকে দিয়ে কি করব, ঠোঁটের ওপরে এইভাবে একটু স্ক্রাব করব। এর ফলে ঠোঁটের যে কালো ভাবটা সেটা কিন্তু লেবু দূর করবে, কালচে ভাব দূর করতে সাহায্য করে। মরা যে যদি চামড়া থাকে সেটা কিন্তু যে আমরা এখানে চিনি ব্যবহার করেছি মরা চামড়াগুলোকে দূর করতে সাহায্য করবে। এইভাবে আমি কয়েক সেকেন্ড একটুখানি ঠোঁটটাকে ডলে নেব। তারপর আপনাদের নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর ঠোঁটটা আমার পরিষ্কার হলো। প্রথম দিনেই বুঝতে পারবেন। আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আশা করছি এতে আপনাদের ঠোঁটের যে ন্যাচারাল পিঙ্ক বা লাল কালার সেটা ফিরে আসবে। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছে আমি একটু পরিমাণ নিম পাতা, গাছের টাটকা নিম পাতা। গরমকাল কিন্তু চলছে, আর গরমকালে আমাদের স্বাস্থ্যর কিন্তু অবশ্যই ঠিক রাখতে হলে এমন কিছু খাবার খেতে হবে যেটা আমাদের শরীরটাকে সুস্থ রাখবে। নিম পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন। এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে যে নিম পাতাগুলো ধুয়ে রেখেছিলাম নিম পাতাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেগুন, ছোট ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেগুন আর নিম পাতাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখুন 2 মিনিটের মধ্যেই আমার বেগুন আর নিম পাতাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে যদি এই নিম বেগুন খাওয়া যায়, স্বাস্থ্য যেরকম ভালো থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে, আর মুখে রুচিও ফিরে আসবে। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয়, আর বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে তাদের এই সমস্যাটা আরও বেশি হয়। তাই ছোট্ট সূচে আমরা কিভাবে একটি আইসক্রিমের কাঠির সাহায্যে সুতো পরিয়ে নিতে পারবো। সবার প্রথমে এখানে যে আমাদের বাড়িতে কারেন্টের এই ধরনের তারগুলো থাকে, এর ভেতরে যে তামার তারটা থাকে না, এই তারটাকে আমি বের করে নিচ্ছি। এখানে যে তামার তারটা বের করেছি না, এখানে আমার কিছুটা পরিমাণ তামার তারের প্রয়োজন হবে, কারণ তামার তার দিয়ে যদি আমরা এই ধরনের অর্গানাইজার একবার তৈরি করি অনেক দিন ইউজ করতে পারবো, সহজে কিন্তু নষ্ট হবে না। এইভাবে দেখুন আমি বের করে নিলাম তামার তারটাকে, দেখতে পাচ্ছেন। এবার সবার প্রথমে আমি এটাকে এইভাবে না ইউ মতো করে ভাঁজ করে নেব। এবার আমার কি করব, আমাদের বাড়িতে যে আইসক্রিমের কাঠি থাকে এই ধরনের আইসক্রিমের, দেখুন আমি দুটো কাঠিকে এইভাবে আমি সামনের অংশ ভেঙে নিচ্ছি। দুটো কাঠি এইভাবে আমাদের নিয়ে নিতে হবে। তারপর যে তামার তারটা নিয়েছি না, তামার
তারটাকে কি করব, এইভাবে আমি মুড়িয়ে নিলাম ইউ এর মতো করে ভাঁজ করে। এবার দুটো কাঠির ঠিক মাঝখানে আমাদের তামার তারটাকে রেখে এইভাবে সেলো টেপ দিয়ে কিন্তু খুব ভালো করে আটকে টাইট করে নিতে হবে। আর এই ধরনের অর্গানাইজার আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়েই কিনতে হয়, কিন্তু একবার বাড়িতে তৈরি করে নিলে অনেক দিন আমরা ইউজ করতে পারবো। দেখুন অর্গানাইজারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটার সাহায্যে কিভাবে আমরা ছোট্ট সূচে সুতো পরাতে পারবো চলুন তাহলে দেখে নিই। এখানে আমি সূচ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সোনামুখী সূচ কিন্তু নিয়েছি। আমাকে একজন কমেন্ট করে জানাচ্ছিলেন যে সোনামুখী সূচে সুতো পরিয়ে দেখান। দেখুন সোনামুখী সূচেও কিন্তু আমরা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি তামার তারটা রয়েছে, সবার প্রথমে তামার তারের ভেতরে এইভাবে আমি সূচটাকে পরিয়ে নিলাম। আমার তারের মধ্যে আমি সুতোটাও পরিয়ে নিয়েছি। সুতোটাকে এবার আমি সূচটাকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ছোট্ট সোনামুখী সূচেও সুতো পরিয়ে নিতে পারি এই পদ্ধতিতে। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। গরমকালে আমরা যখনই রাস্তায় বেরাই অবশ্যই তো জল ব্যাগে করে নিয়ে যাই, কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নিয়ে গেলেও দেখা যায় 5 মিনিটের মধ্যে জলটা একেবারে গরম হয়ে যায় আর গরম জল খেতে ভালো লাগে না। তাই ফ্রিজের ঠান্ডা জল কিভাবে আমরা নিয়ে গেলে 7-8 ঘন্টা রোদ্রে থাকলেও জলটা একেবারে ঠান্ডা থাকবে, চলুন টিপসটি দেখে নিই। সবার প্রথমে বোতলের জলটাকে আমাদের কমিয়ে অর্ধেক করে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন। এবার চলুন আমি ফ্রিজের কাছে চলে এসে ডিপ ফ্রিজের মধ্যে বোতলটাকে না এইভাবে আমাদের শুইয়ে কাত করে রাখতে হবে, যাতে কিছুটা অংশ খালি থাকে আর কিছুটা যেটা জল রয়েছে সেই অংশটা বরফ জমে। এখানে আমি বোতলটাকে 3 ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে অংশটা খালি ছিল খালি রয়েছে আর বাকি অংশটা জলটা বরফ হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে নিয়ে যাব, যে অংশটায় ফাঁকা রয়েছে সেই অংশটার মধ্যে আমি নর্মাল জল এখানে দিয়ে দিচ্ছি। এবার কি হবে, যখনই আমরা এটাকে ক্যারি করব, ধরুন আমরা 5-6 ঘন্টা বাইরে থাকবো রোদ্দুরে, কারণ বরফটা তো গলতে অনেকটা সময় লাগবে। যখনই আমাদের জল তৃষ্ণা পাবে, এখানে জলটাও রয়েছে নর্মাল জল, সেই জলটা খেয়ে নিতে পারবো আর বরফটাও ধীরে ধীরে গলতে থাকবে। এর ফলে কিন্তু জলটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। আর পুরো বরফ যদি জমিয়ে নিতাম তাহলে পুরো বরফ গলতে সময় লাগতো, জল তৃষ্ণা পেলে কিন্তু খাওয়া যেত না। আর এইভাবে নিয়ে নিলে বরফও থাকবে, জলটাও আমাদের থাকবে। তাহলে ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন টিপসটি। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আম, একেবারে টাটকা গাছের থেকে আমি পেড়ে নিয়ে এসেছি আমগুলো এখনই। এবার আমি কি করব, এই আমগুলোকে এইভাবে দেখুন কাটার পরেই আমাদের জলে ভিজিয়ে দেওয়া উচিত, কারণ আমরা যদি অনেক সময় দেখা যায় আমটা বোটাটা কেটে রান্না করতে বসিয়ে দিই, এতে কিন্তু কষটা অনেক সময় আমের মধ্যে থেকে যায়, এমনকি আমটা খেতে ভালো লাগে না। তাই যদি 5 মিনিট ভিজিয়ে রাখি কষটা পুরোপুরি চলে যাবে। এবার আমি আমটাকে এইভাবে আমি খোসা সমেত 4 ফালি করে কেটে নিচ্ছি সবটা আম। এবার আমি গ্যাসের ওপর একটি তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখুন 2 চামচ পরিমাণ সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এখানে 1 বাটি চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, চিনিটাই গলে গেছে, এমনকি চিনিটা গলেই কিন্তু আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এইভাবে আমের চাটনি করেন এতটাই খেতে ভালো লাগবে যে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমগুলোও সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু জেলি মতো তৈরি হয়েছে। সামান্য পরিমাণে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ভাজা গুঁড়ো মশলা। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে আপনারাও একবার চাটনি খেয়ে দেখবেন, আমের চাটনি অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পটল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আপনারা কি কখনো পটল একটি সেফটি পিনের সাহায্যে কেটে দেখেছেন? কিভাবে সেফটি পিনের সাহায্যে পটল কাটবো কিংবা ওষুধের যে খালি প্যাকেট থাকবে সেটার সাহায্যে কাটবো, চলুন দেখে নিই। আমরা যখন ছুরি বা বটি দিয়ে পটলের খোসা ছাড়াই, পটলের খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা আমাদের পটলও নষ্ট হয়ে যায়। তাই পটল ভাজার জন্য আমরা যদি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করি দেখুন, তাহলে কিন্তু পটলটার খোসার মধ্যে একটু পটল আমাদের নষ্ট হবে না। এইভাবে একটি সেফটি পিন আমি নিয়ে নিয়েছি, সেফটি পিনের মুখটা বন্ধ করে নিয়েছি। এইভাবে যদি সেফটি পিনটা দিয়ে আমরা পটলটার ওপরে গাটা ঘষতে থাকি, তাহলে যে পটলটার ওপরের পাতলা একটি লেয়ার থাকে, খোসা থাকে, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, এমনকি আমাদের পটলটা পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব দ্রুত পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পটলটা আমার পরিষ্কার হয়ে গেল।
এবার আপনারা কিন্তু এই পটলটাকে ভাজার জন্য কেটে নিতে পারবেন খুব সহজেই। আরও একটি পদ্ধতি আছে যার মাধ্যমেও কিন্তু আমরা খুব সহজেই পটলের যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি। তাহলে চলুন দ্বিতীয় যে পদ্ধতি দেখে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ওষুধের খালি এরকম প্যাকেট। খালি প্যাকেট দিয়েও কিন্তু এই পদ্ধতিতে আমরা খুব সহজেই পটলের খোসা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন এইভাবে উল্টো দিক করে আমাদের একটু ঘষতে হবে, তাহলেই পটলের খোসা খুব সহজেই দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার আপনারা ভাজার জন্য কাটুন কিংবা তরকারির জন্য খুব সহজেই কেটে নিতে পারবেন। টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।